আমি জানি না পিতা। তাহলে তাহলে আমার সর্বজনকে জিজ্ঞাসা করতে হবে। তাই এখন আমি সর্বজনকে ডাকি, কোথায় কোথায় আমার সর্বজন? তোমার দলে স্থিতি আছে, তুমি এসে দেখি দেখি তোমার বুঝছো না, তোমার এটা বুঝছো না ঠিক রয়েছে। তাহলে এসে এসো কাল লাগেনি, দেখি তোমার বুঝছো খানা, দেখি তোমার তো বুঝছো খানা কাটা রয়েছে। তাহলে কাল লাগেনি, তুমি কি তাহলে করেছো? তুমি কি তাহলে করেছো লক্ষ্মীপুরের প্রাণ হরণ? আমি তোমার আদেশে এই লক্ষ্মীপুরের প্রাণ হরণ করেছি না, আমার ক্ষমা করে। তাই সঙ্গে সঙ্গে মহিমা বলে উঠলেন, কাল নাগিনী, কাল নাগিনী, আমার শরীরে খেলি, কাল নাগিনী, আমি এই দর্শনের দাঁড়িয়ে তোরে আমি করছি অভিষেক, যে ওরে কাল নাগিনী, আজ থেকে তুই নিশ্চিন স্বর্গ হয়ে ঘুরে বেড়াবি, তোর কামড়ে আর কোন জীবন মৃত্যু হবে না। আমি যদি লক্ষ্মীপুরের প্রাণ ফিরিয়ে দিই, তাহলে মর্তধামে আমার কখনো হবে না পূজা। দেবী বলে আমাকে কেউ চিনবে না গো পিতা। তাই তো আমি কাজ করেছি। আমি বেহুলাকে নিয়ে, তার স্বামীকে নিয়ে এবং তার শ্বশুরকে নিয়ে আমি আমার পূজার করাবো প্রচার। তাই তো বলে পিতা, আমার যে কিছু শর্ত রয়েছে। শর্ত বলো না, বলো না তোমার কি শর্ত রয়েছে বলে। ওগো পিতা, বেহুলা যদি স্বর্গপুরে তার স্বামীকে নিয়ে আমার পায়ে পুষ্পাঞ্জলি দেই, তাহলে আমি তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব পিতা। শোনো না বেহুলা, তাহলে এই স্বর্গ তুমি মানতে রাজি আছো তো মা বেহুলা? প্রভু, হ্যাঁ, আমি যদি আমার স্বামীর প্রাণ ফিরে পাই,
আমি যদি আমার স্বামীর প্রাণ ফিরে পাই তাহলে হাজার কষ্ট সহ্য করে আমি আমি ওই শর্ত পালন করবো প্রভু, আমি ওই শর্ত পালন করবো। তাহলে তুমি ঠিক আছে শর্ত পালন করো। আর না ওখানে মানুষের তুমি তুমি ওই বেহুলার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। হ্যাঁ দেখি আমি তার স্বামীর প্রাণ অবশ্যই ফিরিয়ে দেবো। দেখি না বেহুলা, ওগো মা বেহুলা, ওগো মা বেহুলা, দেখি তোমার শরীর কি রয়েছে, তোমার শরীর শরীর কি কি অংশ রয়েছে দেখি। প্রভু এই যে আমি এই পুটলির মধ্যে সমস্ত কিছু আমার শরীরের স্বামীর শরীরের অংশ আমি বেঁধে রেখেছি প্রভু, এই নিন তার অস্থিখানা। এই কিভাবে হলো, এই কিভাবে হলো? তোমার এই পুটলির মধ্যে তোমার স্বামীর সমস্ত অস্তিত্ব ঠিক রয়েছে, কিন্তু পঞ্চ আত্মা তো নেই। এত পঞ্চ আত্মা নেই না, তাই তোমাকে পঞ্চ আত্মা মাগন করতে হবে। এই স্বর্গপুরের সমস্ত দেবতাদের কাছে পঞ্চ আত্মা মাগন করতে হবে। এই মন্ত্রকে গিয়ে সমস্ত মানুষদের কাছে তোমাকে পঞ্চ আত্মা মাগন করে পঞ্চ ভিক্ষা দিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিতে হবে। তবেই তোমার স্বামী প্রাণ ফিরে পাবে না, তবেই তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে। ঠিক আছে প্রভু, ঠিক আছে প্রভু, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য আমি শত কষ্টকে উপেক্ষা করে আমি স্বর্গপুরের সমস্ত দেবতাদের কাছে ভিক্ষা নিয়ে আমি মন্ত্রকে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে আমি নিয়ে এসে মায়ের পায়ে অঞ্জলি দেব প্রভু। তবু আমার স্বামীর প্রাণ
জয় জয় মা মনসা জয় বিষ হরি গঙ্গ